আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। ভিডিওটা আমি শুরু করলাম ভোর রাত থেকেই। ভোর রাত বলতে এখন রাত্রের বাজে 4:30, মানে আর কিছুক্ষণ পরে ফজরের আজান দিয়ে দিবে। তো কম বেশি হয়তো সবাই জানেন গতকাল রাতে এরকম বৃষ্টি হয়েছে আর অনেক বিদ্যুৎ চমকাইছে। তো আমার বারিন্দা ভরা কাপড় চোপড় ছিল, আমি তাড়াতাড়ি করে বারিন্দায় আসলাম, এসে সব কাপড় চোপড় নিলাম, কারণ এরকম বাতাস ছিল আর এরকম ঠান্ডা পড়ছে আর ও প্রচুর পরিমাণে কিন্তু বিদ্যুৎ চমকাইছে। তো তাড়াতাড়ি করে আইসে আমি বারিন্দাতে কাপড় চোপড় নিলাম, আর যেগুলো আধোয়া ছিল ওগুলো আর কি এখানে আছে, দেখেন কি বাতাস। তো এই হচ্ছে পরের দিন সকালে এখন নাস্তা করলাম, নাস্তা করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এগুলো কিন্তু আমার মেয়ের আলতাছে, এখানে আনছে পোলাওর চাল আর আনছে গরুর মাংস। তো আজকে হলো আমার স্বামী পোলাও খাবে, কারণ পোলাওটা কিন্তু ওনার অনেক পছন্দ আর আমার 2 ছেলেরও খুবই পছন্দ। আর এখন হচ্ছে আমার নাতিরও কিন্তু খুব পছন্দের, কিন্তু আমি অতটা পছন্দ করি না আর আমার মেয়েও অতটা পছন্দ করে না আর কি পোলাও। তো একবার খেলে হয়তো আরেকবার খেতে ইচ্ছে করে না। কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড গরম, রাত্রে বৃষ্টি হলে কি হবে, বৃষ্টি কিন্তু বেশিক্ষণ ছিল না, কিন্তু সকালে আবার রোদ উঠে গেছে। আর এখানে আমার মেয়েকে আমি বললাম যে মাংসটা হলুদ মরিচ দিয়া লবণ দিয়া কিছুক্ষণ মাইখা রাখো, তাহলে ভাল লাগবে। তো আমার মেয়ে তাই করলো। আর এখানে আমি পোলাওর লেগে পেঁয়াজ কেটে রাখছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো এখানে মাংসটা মাইখা রাইখা দিছি, আর 10 মিনিট পরে অল্প করে পানি দিয়ে বসাবো। আর এখানে কিন্তু ছোট্ট একটা ইলিশ মাছ নেওয়া হয়েছে ভাজার জন্য। তো এইটা আগে এখন ভাজবো, ভাজা শেষ হলে আর কি তরকারিটা বসাবার। এখানে পোলাওর চালটাও ভিজায় রাখা হয়েছে, এটা আর কি ধুইয়া ভিজায় রাখছি, এটা আর কি ঝরা দিব। তো এখানে কিন্তু মাছটা প্রায় ভাজা শেষ, কারণ মাছটা কিন্তু খুবই ছোট। আর এখানে দেখেন রান্না হতে না হতে কিন্তু আমার মেহমান এসে হাজির। তো আমি কিন্তু এই মেহমানরে দাওয়াত করি নাই, দাওয়াত ছাড়াই এই মেহমান আইসা পড়ছে। ওর বাবার সাথে আর কি নামাজ পড়বে। আইসা দেখে ওর দাদাই নেই, বলতেছে দাদি দাদাই কই। এখন আজকে কিন্তু ওর দাদাই অনেক তাড়াতাড়ি মসজিদে চলে গেছে। আমার আর কি ক্যামেরাটা ধরা হয় নাই, কারণ আজকে কয়েকদিন ধরে না গরমের কারণে আমার শরীরটা অনেকই খারাপ যাইতেছে। তো এর জন্য আর কি আমি ক্যামেরাটা ধরি নেই। আর এখানে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর এই তো আরেক চুলায় আমি পোলাওর জন্য মেয়েকে বললাম যে আজকে সব কিছু কিন্তু আমার মেয়ে করছে, তো আমি বললাম যে পোলাওটা আমি বসাই দেই। তো পোলাওটা বসানোর জন্য আর কি আমি রান্নাঘরে আসলাম, যেহেতু মেহমান আইসা পড়ছে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। আর দেখেন বাহিরের অবস্থা, একদিকটা হচ্ছে রোদের ঝিলিক, আরেক দিকে হচ্ছে আকাশ একটু মেঘলা মেঘলাই লাগতেছে, কিন্তু প্রচণ্ড রোদও কিন্তু উঠছে। সকাল উঠেই দেখি প্রচণ্ড রোদ উঠছে। তো কি আর করা, আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। আল্লাহ কখন রোদ দিবে কখন বৃষ্টি দিবে একমাত্র আল্লাহ পাকি ভালো জানে, কারণ গরমের সিজন প্রায় শেষ হয়ে আসছে। এখন আর কিছুদিন পরেই ঠান্ডা পড়ে যাবে। তো যাই হোক, যখন গরম শেষ হয়ে যায় তখন আর কি ভালোই লাগে, মনে হয় বুঝি শীত চলে আসলো। আর যখন শীতটা কমে আসে তখন কিন্তু খুব খারাপ লাগে, কারণ গরমের দিনে তো সবারই খারাপ লাগে, প্রচণ্ড খারাপ লাগে। আর এখানে আমি এই তো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এখানে আমি অল্প করে আদা রসুন দিতেছি আর লবণ দিব, দিয়ে আর কি চালটা মশলাটা কিছুক্ষণ কষাবো, কষানোর পরে চালটা আর কি দিব। তো চালটা আজকে আমি কষাই দিব, কিন্তু আমি পোলাওর চালটা কষাইয়া কমেই রান্না করি। ওই যে অল্প যদি হয় তাহলে আর কি রান্না করি কষাইয়া, আর তা বেশি হলে আমি গরম পানি দিয়ে দেই, দিয়ে তারপরে চালটা দিয়ে দিই। তো পোলাও রান্না করতে তো বেশি একটা সময় লাগে না। এখানে কিন্তু তরকারিও, ওই যে বললাম যে তরকারিও হয়ে আসছে, কারণ আমি তরকারিতে আর পানি দিব না, আমি যা একবারেই পানি দিয়ে বসাই দিছি। আর এখানে কিন্তু দেখেন পোলাওটা বলক চলে আসছে। তো এখন আমি চুলাটা আর কি বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিলে আর কি 5-10 মিনিট পরে আমি আবার একটু লাড়াদা দিব। তো পানিটা যতটুকু পানি আছে এতটুকু শুকায় যাবে। আর এখানে আমার নাতি বায়না ধরছে দাদার লগে যে ডিম চপ খাবে। তো বাবারে মনে বলছিল, বাবা মনে কিনা দেয় নাই, এখন এসে বলতে আছে আমি তো ডিম চপ খাইতে চাইছি। তো এখন দাদায় শোনার পরে দাদায় 2টা ডিম চপ আইনা দিল।
কিন্তু আসলে ওর ওই কিনা পর্যন্ত ওই আর কি চলে, কিন্তু ওই যায় না। এটারে ভিতরে যে ডিমের ভিতরে কুসুমটা থাকে কুসুমটা খাইব না, তারপরে বেসনগুলো দিয়ে ভাজে ওইটাও খাইব না, খালি মাঝখানের ওই ডিমটুকুই আর কি ওই খাবে। আর এখানে দাদা নাতি বসে আছে, বসে বসে মানে খাবারের অপেক্ষা করতেছে। আমার জিজ্ঞেস করতেছে যে রান্না বান্না হয় নাই, কারণ দাদার পেটেও খিদা, নাতির পেটেও খিদা, আর উনি একটু কাজে চলে যাইব, এই জন্য আর কি। এই যে আমার ঘর দুয়ার ভাগ নিয়ে আসছে, তো ঘর দুয়ার এখন ঝাড়ু দিতে আছে আর মুছবে। এখন ঘরটা যে মুছবে ওই সময়টা আর কি উনি দিবে না, কারণ একটা কাজ আসছে, তো এখন কাজে চলে যাবে। এখন বলতেছে নামাজ পড়ে আসছে, এখন বলতেছে তাড়াতাড়ি আমারে খাবার দাও, আমি তাড়াতাড়ি খাইয়া চলে যাই। তো এখন কি আর করুম, এখন মেয়েরে বলতেছি যে আনো, এই ঘর মুছতে থাক আর তুমি এগুলো আনো খাটের উপরে, আমি ওনাকে হেনতেই তোমার আব্বুরে বাইরা দেই। কারণ দুইজন আছে, একজন কাজে যাবে আরেকজন ঘরে থাকবে, তো আরেকজন ঘরে থাকলে কি হবে, ওনার পেটেও কিন্তু অনেক খিদা, কারণ উনিও নামাজ পড়ে চলে আসছে। তো এই তো এখানে এখন ওই যে নাতির আর নাতির দাদার এখন খাবার দিব। এই তো পোলাও ভাত, পোলাওটা কিন্তু খুবই ঝরঝরা হয়েছে। আর এখানে হচ্ছে মাছ ভাজা, আর এখানে হচ্ছে গরুর মাংস। তো সরাটা আমার নাতি উঠাইছে, তো এই জন্য আর কি একটু এরকম দেখা গেছে। বলতেছে দাদি সরাটা আমি উঠাবো। তো নাতির জন্য আর কি আগে পেলার মধ্যে আর কি একটু অনেক গরম, তো ফ্যানের বাতাস একটু ঠান্ডা হোক ওরটা আগে উঠালাম। আর এখন হচ্ছে ওর দাদার জন্য। তো সবার আবদারেই চেষ্টা করি রাখার, কিন্তু আমার আবদার রাখার মতো কিন্তু মানুষ নাই, লোক নাই, কারণ আমাকে কেউ বুঝেও না আর বোঝার চেষ্টাও করে না, আর আমি কারো কাছে আবদারও করতে পারি না। তো যাই হোক, আমার যত কষ্টই হোক, আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল, ছেলে মেয়ে বা স্বামী আমার কাছে কিছু একটা আবদার করলে কিন্তু আমি আবদারটা চেষ্টা করছি, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি পূরণ করার, কিন্তু কতটুকু পারছি জানি না, জানে আল্লাহ, জানি না আমি। তো যাই হোক, এই নিয়ে মানুষের জীবন, কেউরে কেউ বোঝে, আবার কেউরে কেউ বোঝে না বা বোঝার চেষ্টাও করে না, আর এই হচ্ছে মানুষের জীবন। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো খাওয়া দাওয়া করুক দাদা নাতি, আমি আর আমার মেয়ে আর কি পরে খাবো, কারণ আমাদের এখনও গোসল টোসল শেষ হয় নাই। তো আমি আর আমার মেয়ে আর কি গোসল টোসল করে তারপর আর কি খাওয়া দাওয়া করব, কারণ ওই যে বললাম যে উনি কাজে চলে যাইব, এই জন্য আর কি ওনাকে তাড়াতাড়ি দিলাম। আর নাতি আসছে, ছেলেটা দিয়ে গেল নাতিটারে, নাতিটা কোন সময় খাইছে না খাইছে আমি জানি না। তো এখন যেহেতু 2টা বাইজা গেছে, তো এই জন্য নাতিটার আর কি খাওয়াই দেই। আর আমার নাতিটার জন্য সবাই দোয়া করবেন, কারণ আমার নাতিটার আজকে অনেক দীর্ঘদিন ধরে পেটে ব্যথা, তো অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিন্তু কোনো কিছু উঠে নাই, কিন্তু আবারও ডাক্তারের কাছে নিয়ে যাব আর দেখি কি হয়েছে। আজকে ছেলেরে অনেক বকাঝকা করে দিছি যে ওরে আবারও নিয়ে যাও ডাক্তারের কাছে, বলো যে পেটের ব্যথা কমে নাই। আমার নাতিটা খালি দিনে দিনে শুকায় যাইতেছে, অনেকটা পরিমাণ শুকায় যাইতেছে। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, ওই সাথে নিয়ে আমার নাতিটাকে আল্লাহ পাক ভালো রাখে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো যাই হোক, আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।